নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি সেবকদেব শর্মা। এই মুহূর্তে রয়েছি মালদা থেকে। আজ জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই জামাইদের পাতে রকমারি খাওয়া দাওয়া, আর এর জন্য বাজার তো যেতেই হবে। বাঙালি মানেই মাছ, আর জামাই ষষ্ঠীর দিন সকলেরই নজর থাকে মাছ বাজারের দিকে। আমরা এই মুহূর্তে মালদহের মাছ বাজারে, এবং দেখে নেব আজকে মালদহে মাছের বাজার ঠিক কী অবস্থায় রয়েছে এবং কীরকম দামে বিকোচ্ছে। বিশেষ করে বাঙালির পছন্দের ইলিশ মাছ, চিংড়ি মাছ সহ অন্যান্য মাছ। এখানে যারা ক্রেতা তারা সকাল থেকেই কিন্তু ভিড় করেছেন বিভিন্ন বাজারে। আর যে মাছ, যে ছবি দেখছেন, এই ছবি কিন্তু বাংলাদেশের ইলিশ, যে ইলিশ এবার কিন্তু মালদহের বাজারে এসেছে। এর পাশাপাশি এখন যে মাছ দেখাচ্ছি, মায়ানমার থেকেও প্রচুর ইলিশ মাছ, সেই ইলিশ মাছ কিন্তু এসেছে মালদহের বাজারে। এবং মালদহে অনেকেই কিন্তু কেউ বাংলাদেশের মাছ কিনছেন, কেউ মায়ানমারের মাছ কিনছেন। জানবো কীরকম দাম রয়েছে মাছের, কীরকম বাজার, আর এই যে ইলিশ মাছগুলির দাম কীরকম, ওজন কতটা, এবং যারা বিক্রেতা তারাই বা কী বলছেন। দাদা, ইলিশ মাছ কোথা থেকে এসছে এবং কিরকম? বাংলাদেশ আর মায়ানমার দুটাই আমাদের, অন্য মাছ নাই। আচ্ছা, কোলাঘাট এখন তো আসছে না, এখন নতুন মাছ কোনো মাছ আসে না। বাংলাদেশের ইলিশ কোনগুলো আছে? এই যে আমার হাতে যেটা আছে এটা বাংলাদেশের। এটা কোথা থেকে আসছে? আমাদের কলকাতা হয়ে আমরা পাই, আমরা ডাইরেক্ট বাংলাদেশে মাছ পাই না। কিরকম ওজন এগুলো? 1 কেজি 100। কত দাম? এগুলো 2000 টাকা কেজি। আচ্ছা, কিরকম আমদানি কিরকম হয়েছে? আমদানি খুব বেশি না, মোটামুটি। নতুন তো মাছ আমদানি নাই। এটা কি এবারের মাছ? নতুন মাছ, এবারে নতুন মাছ। এটা টেস্ট কেমন হবে? এটা ভালো হবে, বাংলাদেশ মাছ তো খারাপ হবে না। এই বাংলাদেশের ইলিশ ছাড়া কোথা থেকে ইলিশ এসছে? আর মায়ানমারের আছে। আচ্ছা, সেগুলি কত দাম? সেগুলো 1 কেজি সাইজের 1200 টাকা। মায়ানমারের ইলিশের যোগান ভালো আছে? হ্যাঁ, যোগান ভালো আছে, বাংলাদেশ থেকে অনেক বেশি আছে। আচ্ছা, টেস্টের ফারাক কি? টেস্টের ফারাক এখন যেটা বাংলাদেশে, তো বাংলাদেশেরই তো মাছ, ওর মতো তো টেস্ট হবে না। আর এই দুটো মাছের গড়ন বা চেনা যাবে কি করে, মায়ানমার কোনটা আর বাংলাদেশের কোনটা? আমরা বলতে পারবো না, দেখে নিতে হবে। আমরা যেটা বলবো সেটাই, আমাদের উপরে বিশ্বাসের উপরে সব। আর চিংড়ি মাছ, এগুলির দাম কিরকম? চিংড়ি মাছ ফারাক্কার যেটা চিংড়ি বড়গুলো বিক্রি হচ্ছে ওগুলো 1200 টাকা, চালানি চিংড়িগুলো বিক্রি হচ্ছে 600 টাকা। বাজার কিরকম? বাজার মোটামুটি, খুব হাই ফাই বাজার নাই মার্কেটে। আমরা কথা বলছিলাম মাছ বিক্রেতার সঙ্গে, তিনি যেটা খোঁজ খবর দিচ্ছিলেন মালদহের মাছের। আর এই যে চিংড়ি মাছ দেখছেন, এই চিংড়ি মাছ কিন্তু ফারাক্কার চিংড়ি 800, 1000, 1200 বিভিন্ন দামের চিংড়ি রয়েছে। দাম অনুযায়ী, দাম সাইজ অনুযায়ী, যেমন সাইজ সেই অনুযায়ী কিন্তু দাম রয়েছে। আর পাবদা মাছও কিন্তু বিকোচ্ছে 600 থেকে 800 টাকা দরে। এই মাছগুলি কিন্তু জামাই ষষ্ঠীর বাজারে হিট বানাই যেতে পারে, কারণ কি ফারাক্কার এই গঙ্গার চিংড়ি, এটা কিন্তু সকলেরই নজর থাকে। আর জামাই ষষ্ঠীর মতো অনুষ্ঠান হলে এই চিংড়ি মাছের তো মানে জুড়ি মেলাই ভাট। এর পাশাপাশি অন্যান্য যে মাছ, সেই মাছ তো রয়েছে। তবে যেটা বলছিলাম যে বাজারে সবচেয়ে বেশি চাহিদা কিন্তু রয়েছে এই মুহূর্তে ইলিশ আর চিংড়ির। আর ইলিশের আমদানি কিন্তু যথেষ্টই রয়েছে। বাংলাদেশের পাশাপাশি মায়ানমারের মাছ, সেই মাছও কিন্তু এসছে মালদহের বাজারে। মালদহের মাছ বাজার থেকে বাজারের ছবি দেখাচ্ছিলাম। অনেক ক্রেতাই কিন্তু আসছেন, যারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন মাছ। এবং কতটা বাজেটের মধ্যে হচ্ছে তা নিয়ে কিন্তু অনেকেই বলছেন যে বাজেটটা কিন্তু একটু অন্য দিনের তুলনায় বেশি। আবার বিক্রেতাদের অনেকেই বলছেন এবার কিন্তু বাজারের লোক অন্য বারের তুলনায় একটু কম। এবার বাজার কিরকম জামাই ষষ্ঠী? বাজার খারাপ কেন? লোকজন কম, লোক নাই। তাহলে জামাই ষষ্ঠীর বাজারে তো আপনাদের নজর থাকে যে লাভ হবে। কারণ থেকেই টাকাছি যে একটা লাভ হবে, 1000 লস। কি কি মাছ এনেছিলেন? ক্যামেরা আছে, পিয়ারি আছে, পাবদা আছে, কলকাতা আছে। দাম সেভাবে পাচ্ছেন না, লোক কম নাকি বাজারে? লোকই আছে। আমরা কথা বলছিলাম বিক্রেতাদের সঙ্গে, এবং বিক্রেতারা অনেকেই বলছেন মালদহের বাজারে কিন্তু এবার আমাকে 10 বার জিজ্ঞাসা করছেন, আমি চলে যাই, আপনি 10 বার জিজ্ঞাসা করছেন। কি অবস্থা বাজারে? বাজার অবস্থা ভালো না, খুব খারাপ।
জামাই ষষ্ঠী ভালো হলো না। জামাই ষষ্ঠী ভালো নেই। এবার তো জামাই ষষ্ঠীটা খুব একটা ভালো হয়নি। এবার যে মালদায় যা পরিস্থিতি জামাই ষষ্ঠী, যে পরিস্থিতি ভালো হয়নি, ফলমূলগুলোও মানে অসুবিধা হয়েছে, খুব একটা ভালো না। এই যে মাছের বাজারে মাছ বিক্রি নাই সেরকম, 100 জনের মধ্যে 50 জন খেয়েছে, এইটুকুটাই ভালোবাসি, ভালো উত্তম রাখেন, এইটাই ভালোবাসি আমি। কি করবা, ভালো হয়নি। আমরা সরাসরি কথা বলছিলাম যারা মাছের যারা বিক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলছিলাম, আর ক্রেতাদের সঙ্গেও কথা বলছিলাম। দাদা একটু কথা বলবো, মাছের বাজারে কি অবস্থা দেখছেন? ফাঁকা ফাঁকা, কাস্টমার নাই দাদা। অনেকেই বলছেন সেরকম পছন্দসই যেরকম বাজার হবে সেই বাজার কিন্তু জামাই ষষ্ঠীর বাজার কিন্তু যথেষ্ট খারাপ, এমনটাই বলছেন। দাদা মাছের বাজার কিরকম জামাই ষষ্ঠীর দিনে? মোটামুটি আগের মতোই তো আছে। মাছ কিনলেন? কি মাছ নিলেন? আমি এখন গলদা চিংড়ি নিলাম, কত করে? আমার কাছে তো 1000 টাকা করে নিল, অন্যান্য দিনের মতোই দাম? এবং এটা নদীর মাছ। হ্যাঁ, হ্যাঁ, একটু বেড়েছে আর কি, 2% 3% বেড়েছে, এমন কিছু দাম বাড়েনি। ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম মালদহের মাছ বাজারে যারা ক্রেতা আছে তাদের সঙ্গে, বিক্রেতাদের কথা শুনলাম। অনেকেই বলছেন ইলিশ চিংড়ি যথেষ্টই যোগান রয়েছে, কিন্তু বাজার সেভাবে চাঙ্গা না। আবার অনেকে বলছেন হয়তো অনেকে গতকালই বাজার সেরে রেখেছেন। আর যারা ক্রেতা তারা বলছেন মাছের দাম নাগালের মধ্যেই রয়েছে এবং ভালো মাছই পাচ্ছেন। মালদার জামাইদের পাতে ভালো মাছ পড়বে, পছন্দসই মাছ পড়বে, এমনটা বলাই যায়। এই খবর, এই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য লাইভে এসেছিলাম। আপনাদের নজর থাকুন নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে।